আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমার বোনের ঘরে নতুন মেম্বার এসেছে, একটা ছোট্ট বেবি। সত্যি বলতে বাসার পরিবেশটাই এখন চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু চারপাশে হাসি খুশি আর পজিটিভ ভাইবস। নতুন বাচ্চা মানেই একটা পরিবারের জন্য নতুন প্রাণ, নতুন আশা। একটা নতুন প্রাণ পৃথিবীতে আসা মানেই আল্লাহর দেয়া সব থেকে সুন্দর নিয়ামত। আর এই ছোট্ট বেবিটার কথা আর কি বলবো, এত ছোট অথচ এত কিউট, কোলে নিলেই মনটা একদম গলে যায়। মাশাআল্লাহ। আমরা সবাই এখন বেবি নিয়ে বিজি। মামা, খালা, ফুপু, তারপর নানি, দাদি সবাই মিলে এখন বেবি নিয়ে খুব ব্যস্ত। ঘুম কম কিন্তু খুশি অনেক। এই ছোট্ট সোনামণি আমার ভাগ্নিটার জন্য সব সময় দোয়া থাকবে। আল্লাহ যেন ওকে নেক হায়াত দেন, সুস্থ রাখেন এবং দিনের পথে রাখেন এবং বাবা মার চোখের শীতলতা বানান। আমিন। ভিডিওটি দেখে যদি আপনার কোথাও একটু ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেবি গতকাল হয়েছে, এখন ওরা হসপিটালে আছে এবং আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি। হসপিটাল থেকে আমাদের বাসা যেহেতু অনেক কাছে, তাই গতকালের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর আমরা বাসায় চলে এসেছিলাম। আর এখন যারা হসপিটালে আছে আমার বোনের সাথে, তাদের জন্য খাবার রান্না করে পাঠিয়ে দিব, আর তারই প্রস্তুতি চলছে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, সেজন্য হয়তো তাড়াহুড়া করে আমি এখন যেতে না পারলেও আইমানের বাবাকে দিয়ে খাবার পাঠিয়ে দিব এবং আমি আইমান ঘুম থেকে উঠলে তারপর ওকে রেডি করে খাওয়া দাওয়া করিয়ে তারপর আবার আমরাও যাব। আর যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, সেজন্য আজকেই রিলিজ দিয়ে দিবে, তো আমরা গেলেই রিলিজ দিয়ে দিবে এবং বাসায় নিয়ে আসবো। এর মধ্যে আইমান আর আইমানের বাবা কিন্তু ঘুমাচ্ছে, আর আমি চুপে চুপে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি এবং রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু রান্না করতে পারছি তাই করে নিচ্ছি। একদিকে যেমন রান্না বসিয়েছি এবং অন্যদিকে অন্যান্য কাজও করে নিচ্ছি। ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে দিব এবং এদিকে দেখলাম ফিল্টারে পানি নেই, সেই পানিগুলো আবার দিয়ে দিচ্ছি। যেহেতু খুব অল্প সময়ের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, সেজন্য অত বেশি আইটেম করতে পারিনি, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে করার। আর সময় কম, তার জন্য প্রেসার কুকারে মাংস বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আর ওদিকে গোড়া মাছ, কাকচি মাছ ভাজি করেছি, তারপর চিংড়ি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা এবং সেই সাথে খাসির মাংস রান্না করছি, তার সাথে ডাল আছে। প্রেসার কুকারে রান্নার সময় একটা বিষয় মাথায় রাখা খুব বেশি জরুরি। যখন রান্না হয়ে যায় তখন কিন্তু ঢাকনাটা এমনিতে খোলা যায় না, সেখানে অনেক বেশি ধোঁয়া এবং গ্যাস আটকা পড়ে থাকে, যার কারণে উপরের ঢাকনাটা একেবারে টাইট হয়ে যায়। আর সেজন্য আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, আমি কিন্তু খুরচুনির সাহায্যে সেই গ্যাসগুলো বের করে নিচ্ছি এবং
একটা সময় পর দেখবেন যে আর কোনো গ্যাস বের হচ্ছে না, তখন কিন্তু ঢাকনাটা অনায়াসেই বের হয়ে আসবে এবং খুলে যাবে। তো এই ব্যাপারগুলো সব সময় খেয়াল রেখে রান্না করলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অনেকের উপকারে আসবে। কালকের দিনটা অনেক বেশি পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়েছে। এত বেশি দৌড়াদৌড়ি করেছি যে একটু ভিডিও করার কোনো সময়ই পাইনি, আর মাথাতেও আসেনি যে এই পরিস্থিতিতে একটু ভিডিও করব। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ধৈর্যের ফল হিসেবে আল্লাহ তাআলা অনেক ইজিভাবে আমাদের সব কিছু সহজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য একটা কথা বলতে চাই। অনেকে আছেন নর্মাল ডেলিভারি আসলে কোথায় হয় বা কোন ডক্টরের কাছে গেলে আপনি একদম নিশ্চয়তা পাবেন সেটা সম্পর্কে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন। তো ওরকম ভালো কোনো পরামর্শ পান না, তাদের জন্য বলতে চাই আমরা যে ডক্টর দেখিয়েছি উনি অনেক ভালো এবং নর্মাল ডেলিভারির জন্য একেবারে পাকা হাত বলা যায়। তো আপনারা চাইলে যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ওনার ফেসবুক পেজ আছে এবং কোন হসপিটালে বসে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিব। এটা যে কত বড় একটা ভালো কাজ সেটা আসলে একজন আরেকজনের দ্বারা যখন উপকৃত হবেন তখনই আসলে বুঝতে পারবেন। কেউ যদি মনে করে থাকেন এটা প্রমোশনাল ভিডিও বা টাকার জন্য, এরকম কোনো কিছুই না, এটা একদমই ভুল ধারণা। আমি একদম অন্তরস্থল থেকে এই ডাক্তারের জন্য অনেক বেশি দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করুন এবং উনি যেন এরকম হাজার হাজার মানুষের উপকার করতে পারেন। ওনার দ্বারা আল্লাহ যেন অনেক মানুষকে উপকৃত করান, আমিন। অনেক কথা বলতে বলতে রান্না মোটামুটি শেষের দিকে চলে এসেছে। খাসি মাংসটা দেখে বুঝতে পারছেন কত বেশি লোভনীয় মনে হচ্ছে এবং খেতেও বেশ টেস্টি হয়েছিল। প্রেসার কুকারে 3-4 সিটি বাজানোর পরেই কিন্তু রান্না মোটামুটি হয়ে এসেছে। এবার শুধু গ্রেভিটা শুকানোর পালা। মাংসটা হয়ে গেলেই তারপর খাবারগুলো প্যাকেট করে দিয়ে দিব। এর মধ্যে আইমানের বাবা ঘুম থেকে উঠে গিয়েছে, উনি ফ্রেশ হচ্ছে। নাস্তা করার পর তার কাছে খাবারগুলো পাঠিয়ে দিব। আইমান এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি। এর মধ্যে আমি খাবারগুলো প্যাকেট করে ওর জন্য খাবার তৈরি করব এবং আইমানের গোসল করানো, খাওয়া দাওয়া হয়ে গেলে আমি গোসল করে রেডি হব। আর আজ যেহেতু শুক্রবার, আইমানের বাবা আমাদেরকে হসপিটালে দিয়ে আবার নামাজে যাবে। তো আমরা এর মধ্যে যত দ্রুত সম্ভব রেডি হয়ে চলে যাব হসপিটালে। তো হসপিটালেরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কাপড়গুলো বের করে নিব। গতকাল রাতে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম, সেগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন ওগুলো বের করে এবং বাদ বাকি যতগুলো জমে গিয়েছে কাপড় সেগুলো ধুতে দিব এবং এই কাপড়গুলো শুকাতে দিব। আরো টুকিটাকি এরকম যত কাজ আছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে নিব। কিছু শুকনা কাপড় আছে সেগুলো ভাঁজ করব। আসলে সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক কাজের বরকত পাওয়া যায়, আপনি অল্প সময়ে অনেক কাজ করে ফেলতে পারবেন। এখানে একটা কম্বল ছিল, যেহেতু এখন হালকা হালকা শীত, তো পাতলা কম্বলগুলোই বেশি লাগে। তো এই কম্বলগুলো আমি সাধারণত লন্ড্রিতে ধুই না, এগুলো ওয়াশিং মেশিনেই ধোয়া যায়। আমার মেশিনটা 8 কেজি লোড নিতে পারে, তো সেখানে এই কম্বলটা 8 কেজির কমই আছে, সেজন্য ওয়াশিং মেশিনেই ধুই। তো এটা ধুতে দিয়ে এখন আমি ধোয়া কাপড়গুলো শুকাতে যাব। এর মধ্যে পরিমাণ মতো সাবানের গুঁড়া দিয়ে নিয়েছি। ওয়াশিং মেশিনে কম্বল ধোয়ার জন্য টার্বো ওয়াশটা বেস্ট। এই অপশনে কম্বল এত বেশি পরিষ্কার করে এবং খুব অল্প সময়ের মধ্যে, জাস্ট এক ঘন্টার একটু কম বেশি হয়। স্পিন এখানে কমানো বাড়ানো থাকলে সেক্ষেত্রে একটু কম বেশি হয় আর কি। তো আমি টার্বো ওয়াশে দিলাম, এখানে 59 সেকেন্ড দেখাচ্ছে, তবে আমি স্পিনটা একটু বাড়িয়ে দিব। এর ফলে 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। তো ব্যাপার না, এর মধ্যে আমার অন্যান্য কাজ হয়ে যাবে এবং কম্বল ধোয়াও হয়ে যাবে।
মোটামুটি এটা শুকাতে দিয়েই আমরা হসপিটালে যেতে পারবো। এই তো এর মধ্যে আমরা রেডি হয়ে তারপর কিন্তু চলে এসেছি হসপিটালে। এখানে এসে দেখি তারা সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে অলরেডি বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো এই তো আমার বোন এবং ভাগ্নি, বোনের বেবি, তো সবাইকে নিয়ে আমরা চলে এসেছি নিচে। আমাদের গাড়ি ওয়েট করছে। এই তো সবাই মিলে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।